বাবারে গরম পড়েছে। এই শোনো, বলছি আমায় 2000 টাকা দাও না, পাশের বাড়ির ঝুমা বৌদি যে শাড়িটা কিনেছে আমিও ওই শাড়িটা কিনবো। 10 টাকা ইনকাম করতে পেছন দিয়ে লাল সুতো বেরিয়ে যাচ্ছে আর ওনাকে 2000 টাকা দাও। আমি ওসব কিছু জানি না, আমায় 2000 টাকা দিতেই হবে। আমার 2000 টাকা চাই চাই চাই। আমি দিতে পারবো না। কি তোর এত বড় সাহস, তুই আমার 2000 টাকা দিবি না? আমার একদিন আরেকটা কি করে তুই আমার শাড়ি কিনে দিবি না, তা আসবি না আমার বাড়ি। 5 hours later. 18 বছরের বিধবাও যদি কেউ হয় তাকেও 1000 টাকা ভাতা দেবো। এই তো ভালো উপায় পেয়ে গেছি তো শাড়ি কেনার। যাই। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আজকে মালটাকে এটা খাইয়ে মেরে দেবো, দিয়ে আমি 1000 টাকা ভাতা পাবো। ওইটা দিয়ে আমি শাড়ি কিনবো। তুই শাড়ি কিনে দিবি না তো? যাক তোর কি অবস্থা করি। এই তুমি রোদ্দুর থেকে এসেছো না, এ নাও তোমার জন্য আমি শরবত বানিয়ে এনেছি, খেয়ে নাও। আর তখন তোমাকে এত রাগ দেখালাম, কিছু মনে করো না, আমার লাগবে না শাড়ি, তুমি শরবতটা খাও, খাও খাও। আমার গলা ভিতরে জ্বলছে কেন তো? তুমি সর্বদা দেখ কেমন লাগে। তুই আমার শাড়ি কেনার জন্য টাকা দিবি না বলেছিলি না, এবার আমি 1000 টাকা করে বিধবা ভাতা নেব। আমি লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা আর বিধবা ভাতার 1000 টাকা, 2000 টাকা। 2000 টাকা পেয়ে যাবো, এবার আমি শাড়ি কিনবো। শাড়ি শাড়ি এই এ কাজল, এই কি হচ্ছে, কি বলছো এগুলো তুমি? এই তুমি বেঁচে আছো মানে আমি তাহলে স্বপ্ন দেখছিলাম। পাগলি আমার কি আর শাড়ি কেনা হবে না?